শুক্রবারে আল্লাহ পাক আপনি আমার পিতা আদম আলাইহিস সালামকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে মাযহারিতে বয়ান করেন, আল্লামা সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বনি আদমকে আল্লাহ বানাইলেন শুক্রবারের দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে। কখন? আসরের নামাজের পরে মাগরিবের আগে বনি আদমকে বানাইলেন। এই জন্য বিভিন্ন কিতাবে লেখা আছে, যদি কোনো আল্লাহর বান্দা আসরের পরে মাগরিবের আগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বনি আদমকে বানাইছে কি বারে? শুক্রবারে। শুক্রবারের দিন আসরের পরে মাগরিবের আগে, এই টাইমে আমাদেরকে বানাইছে। কিন্তু দুঃখের বিষয়, এখন অনেকেই বলে মানুষ নাকি বানর থেকে আসছে। নাউজুবিল্লাহ। এই কথার বিশ্বাস যে করবে যে মানুষ বানর থেকে আসছে, সে তখনই কাফের হয়ে যাবে। স্পষ্ট কোরআনের আয়াত, মানুষকে আল্লাহ বানাইছে। কে বানাইছে? আল্লাহ নিজ হাতে বানাইছে। তাফসীরে মারিফুল কোরআনে বা তাফসীরে মাযহারিতে আমি নিজেই পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গাছপালাকে, পশু পাখিকে কোন শব্দ দিয়ে বানাইছেন? আর বনি আদমকে আল্লাহ নিজ হাতে বানাইছেন, নিজের হাত দিয়ে বানাইছেন। এজন্য বনি আদম যখন নাকি একটা সাজদা করে আল্লাহর কাছে সাজদা দেয়, আল্লাহ পাক খুশি হয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ। যখন আমরা নামাজে সাজদায় যাই, তাফসীরের মধ্যে আছে, শয়তান তখন কান্নাকাটি করে। শয়তান বলে, আমি সাজদা না কইরা জাহান্নামে গেলাম, আর বনি আদম সাজদা কইরা কোথায় গেল? জান্নাতে গেল। এই হলো বনি আদম। বনি আদম কিন্তু বানরের তৈরি না, বানাইছে কে? আল্লাহ। আল্লাহ বানাইছে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে যখন বানাইলেন, মাটিগুলো একত্রিত করলেন। দুনিয়াতে দেখবেন কেউ কেউ হয় সাদা ফর্সা, আবার কেউ হয় কালো, কেউ হয় খাটো, কেউ হয় লম্বা। আল্লাহ পাক যখন মাটিকে বানাও দিয়ে ইচ্ছা করলেন, মাটিকে নিয়ে আসতে বললেন কাকে? হযরতে মিকাইল আলাইহিস সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির কাছে মিকাইলকে পাঠাইলেন। মাটি বললেন যে, হে মিকাইল, আমাকে দিয়ে কি বানাবে? মিকাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে দিয়ে এমন একটা জাতি বানাবে, এমন একটা মানুষ বানাবে, যেই মানুষগুলো নামাজ কালাম পড়লে জান্নাতে যাবে, আর নামাজ কালাম না পড়লে জাহান্নামে যাবে। হযরতে মাটি বললেন মিকাইলকে, হে মিকাইল, আমি মাটি দিয়ে এমন জাতি বানানো যাবে না যেই জাতি জাহান্নামে জ্বলবে। এরপরে অন্য এক ফেরেশতাকে পাঠালেন, ইসরাফিলকে। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে পারলেন না। এরপরে চতুর্থবারে পাঠাইলেন আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল আলাইহিস সালাম মাটির কাছে এসে মাটির কাছে অনুমতি না নিয়ে মাটি নিয়ে চলে গেলেন। কার কাছে? আল্লাহর কাছে। যেদিন থেকে মাটি নিছে আল্লাহর কাছে আদমকে বানানোর জন্য, ওই দিন থেকে মাটি কান্নাকাটি শুরু করছে। মাটি কি কান্না শুরু করে দিছে যে আমাকে দিয়ে এমন একটা জাতি বানাবে যেই জাতি জাহান্নামে জ্বলবে। দুনিয়ার যত ঝর্ণা দেখেন, যত নদী দেখেন, এই পানিগুলা কোথার জানেন? ওই মাটির কান্নার পানি। কার পানি? মাটির কান্নার পানি। ওই মাটি কান্না করতেছে যে বনি আদম জাহান্নামে যাবে। এই বনি আদমকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে অনেক লম্বা করে বানাইছেন। আল্লাহ পাক ভিতরে রূহ, আত্মা দিছেন। আত্মা আস্তে 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 যখন নাকি মুখের মধ্যে আসছে, তখন আদম আলাইহিস সালাম হাসি আসছিল। তখন বলছিল কি? আলহামদুলিল্লাহ। সমস্ত ফেরেশতারা বলছিল ইরহামুকাল্লাহ,
ওইখান থেকে কি আলহামদুলিল্লাহ আর ইরহামুকাল্লাহ কি আসছে। আল্লাহ বনি আদমকে বানাইলেন, বানানোর পরে শয়তানকে বললেন এবার যে তুমি কি করো, বনি আদমকে সাজদা করো। কি করো? সাজদা করো। বনি আদম আমরা এমন একটা সম্মানী জিনিস, সম্মানী ব্যক্তি, হাদিসের মধ্যে আছে যদি একজন বনি আদমকে, ইমানদার ব্যক্তিকে এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীকে এক পাল্লায় রাখা হয়, বনি আদমের পাল্লা কি হবে? ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে আমার ইমানদার ব্যক্তির দাম মক্কার গড়ের চেয়ে 1000 গুণ বেশি। 1000 গুণ কি বেশি? মক্কার গড়ের আর কি দাম? ওই মক্কার গড়ের চেয়ে আমার ইমানদার ব্যক্তির দাম অনেক অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন বনি আদমকে, শয়তানকে, ইবলিসকে বললেন বনি আদমকে সাজদা করো। বনি আদম বললেন আমি সাজদা করব না। ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমি বনি আদমকে কেন সাজদা করব? বনি আদমকে তো বানাইছো মাটি দিয়ে, আমাকে বানাইছো আগুন দিয়ে। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে। শয়তান আল্লাহর কাছে যুক্তি পেশ করতেছে। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদু ইয আমারতুক। আল্লাহ বললেন হে শয়তান, তোমাকে কোন জিনিস মানা করলো বনি আদমকে সাজদা করতে? বনি আদম বলল আল্লাহ তুমি আমাকে বানাইছো। শয়তান বলল আল্লাহ তুমি আমাকে বানাইছো আগুন দিয়ে, বনি আদমকে বানাইছো কি দিয়ে? মাটি দিয়ে। শয়তান এই কথা জানে না যে আগুনের চেয়ে মাটির দাম কি বেশি। বলেন তো আগুন দিয়ে বেশি উপকার হয় না মাটি দিয়ে উপকার বেশি হয়? মাটি দিয়ে না। মাটির মধ্যে গাছ লাগাই, মাটির মধ্যে হাঁটাচুরা করি, মাটির মধ্যে ধান ক্ষেত লাগাই, মাটির মধ্যে গাড়ি ঘোড়া চালাই। আগুন দিয়ে মাত্র রান্না করি। কি করি? রান্না করি। শয়তান বলল আল্লাহ আমি সাজদা করতে পারবো না। যখন শয়তান আদমকে সাজদা না করলো, আল্লাহু আকবার, আদমকে আল্লাহ, শয়তান একটা হুকুম না মানলে কি করলো? আল্লাহর দরবার থেকে বের করে দিল। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন ক্বালা ফাহবিত মিনহা, হে শয়তান তুমি বনি আদমকে সাজদা করো নাই, আমার হুকুম মানো নাই, আমার দরবার থেকে নেমে যাও। এখন বলেন আমরা এই দুবারচর মানুষেরা প্রত্যেক দিন 17 রাকাত ফরজ। কত রাকাত ফরজ? 17 রাকাত ফরজ। 17টা কি আছে? সাজদা আছে। যদি একটা সাজদা না করলে আল্লাহর দরবার থেকে বের হয়ে যায়, 17 সাজদা না করলে ক্ষতি হবে না আমাদের? অবশ্যই ক্ষতি হবে। শয়তান এক সাজদা না করাতেই আল্লাহ বললেন এ শয়তান ফাহবিত মিনহা, এখান থেকে নেমে যাও, বের হয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, হে শয়তান এখানে তোমার অহংকার তাকাব্বুরির জায়গা না। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, শয়তান তুমি এখান থেকে বেইজ্জতি হয়ে বের হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে ইহসান করে। অনেকে আছে শুক্রবারের নামাজও পড়ে না। কোন নামাজ আছে না এমন? শুক্রবারের জন্য মুসলমানদের ঈদের মতো এই নামাজটাও পড়ে না। আল্লাহ যদি ইচ্ছা করে যে বান্দা এক ওয়াক্ত নামাজ না পড়লে তোমার সব বন্ধ করে দিতে পারবো না? আল্লাহ পারবে। আল্লাহ দয়া করে বন্ধ করে না। বন্ধ কি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শয়তানকে বের করে দিলেন, আল্লাহর কাছে শয়তান দরখাস্ত করতেছে। দরখাস্ত কে করতেছে বলেন? শয়তান। কার কাছে? আল্লাহর কাছে।
আমরা সবাই জানি ফেরাউন একটা কাফের ছিলেন না? কাট্টা কাফের ছিলেন। ফেরাউনের 400 বছর বয়স ছিল। 400 বছর বয়সের মধ্যে একদিনও তার জ্বর আসে নাই। কে আসে নাই? জ্বর আসে নাই। একদিনও পাতলা পায়খানা হয় নাই। কার? ফেরাউনের। ওই ফেরাউন রাত্রে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ তুমি জানো আমি কিছুই না, আমি একজন বান্দা, কিন্তু আমি বড় বাদশাহ, আমার ইজ্জত তুমি রক্ষা করো। এজন্য আল্লাহকে তাকে দুনিয়াই দিছে। কি দিছে? দুনিয়াই তাকে দান করছে। ওই ফেরাউনের দোয়া আল্লাহ কবুল করত, শয়তানের দোয়া আল্লাহ কি করতেছে? কবুল করতেছে। কিন্তু মানুষ হয়ে আমরা কি করি না? আল্লাহর কাছে দোয়া করি না। এবার শয়তান আল্লাহর কাছে বলতেছে,